একটা অংশ এখনো যারা মোহগ্রস্ত, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা বিজেপিকে চিনেন এবং জানেন, তাদের শ্রেণী চরিত্র সব বড় লোকের না। বড় লোকদের মধ্যে বেছে বেছে মুষ্টিমেয় বড় লোক, আদানি আম্বানি টাটার মতো লোক যারা আছে, যারা বিরাট পরিমাণ অর্থ, ইলেকশনের অর্থ, তাদের পার্টি চালানোর অর্থ দান করে এবং তাদেরকে দেয়, তাদের স্বার্থ রক্ষা করার জন্য মুষ্টিমেয় একজন কয়েকটি পরিবারের হয়ে কাজ করছেন। বাজেট যেটা তৈরি করেছেন, এই বাজেট তাদের নির্দেশই করেছেন, এটা জনতার নির্দেশে নয়, মানুষের নির্দেশে নয়। বাজেটে কোন ট্যাক্স বসাবে, কোন ট্যাক্স ছাড় দেবে, কি পদ্ধতিতে বাজেট হবে, শিল্পপতিদের সঙ্গে যখন সভা হয় সেই সভাতে বলে দেন, নির্দেশিকা হিসেবে আমার দেশের সরকার মেনে নেন। আবার লোক দেখানো, শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বাজেটের আগে কেন্দ্রের অর্থমন্ত্রী মিটিং করে শ্রমিক সংগঠনগুলোকে এই বাজেটে কোন বিষয়গুলি থাকা উচিত লিখিতভাবে তারা মতামত ব্যক্ত করেন। এবার 10টি ট্রেড ইউনিয়ন সম্মিলিতভাবে যখন বাজেট ডিসকাশন হয় তখন গিয়ে দাবি জানিয়েছিলেন কোন কোন বিষয়গুলি প্রাধান্য দেওয়া উচিত, কিন্তু গোটা বাজেটটার মধ্যে এই বক্তব্য প্রাধান্য পায়নি, উল্টো তার বিপরীতটা করেছেন। বাজেটের মধ্যে পরিষেবা ক্ষেত্র, যেটা শিক্ষা, টাকা কমিয়ে দিয়েছেন। স্বাস্থ্য পরিষেবা, এমনিতে হাসপাতালগুলোর খুব খারাপ অবস্থা। সরকারি হাসপাতালে মানুষ যেতে এখন ভয় পায়, কারণ সরকারি হাসপাতালে পরিষেবা নেই। এখন ডাক্তারের অভাব, নার্সের অভাব এবং সরঞ্জামের অভাব, ওষুধপত্র নেই বললেই চলে।